মা, বাবার কথা মানতেই আমি এই কালো মেয়েকে বাধ্য হয়ে বিয়ে করেছি, কিন্তু আমি একে বউ বলে মেনে নিতে পারবো না। এত কালো বউ আমার সাথে মানায় না। আমি এত হ্যান্ডসাম একটা ছেলে, আর এই কালো বউকে আমার পাশে কিছুতেই মানায় না। আরে বাবা, তুই চিন্তা করছিস কেন? তোকে চিন্তা করতে হবে না, তোর জন্য একটা সুন্দর ফুটফুটে বউ আনবো। এই বউটা তাহলে কি হবে মা? একে আমরা কাজের বাড়ির লোক হিসাবে রাখবো। কাজের বাড়ির লোক রাখারও তো একটা দরকার, যেই বলা সেই কাজ। গাজর বিয়ে করে নিয়ে আসে একটি সুন্দরী টমেটোকে। মা, কোথায় আছো? বেরো বেরো, দেখবে এসো, তোমার জন্য কি এনেছি। কি এনেছিস বাবা? ও মা, এত সুন্দরী দেখতে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে কি। আমার খুব পছন্দ হয়েছে। তবে এটা তোমার মা? এটা কে তবে? এটা আমাদের বাড়ির কাজের লোক, কাজের লোক। তাহলে তো ভালোই হলো, আমাকে তাহলে কিছুই কাজ করতে হবে না। এই কাজের লোক, তাড়াতাড়ি আমাদের জন্য খাবার নিয়ে আয় তো। এই গাজর, আমার জন্য একটু ফল এনো জানো, আজকে আমি ফল খাবো। আরে বৌমা, তুমি এখন ফল খাচ্ছ? দুপুরের খাবার না খেয়ে এখন অটাইমে ফল খাচ্ছ? আরে শাশুড়ি মা, ফল না খেলে আমার সৌন্দর্যটা টিকিয়ে রাখবো কিভাবে? আমার যে এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে। ফলের তো অনেক দাম এখন। তো কি হয়েছে, আমি প্রত্যেকদিন ফলই খাই। এই গাজর, তুমি আমার জন্য দুধ এনো, আমি দুধের চান করবো। কি করছো তুমি? দুধ মানুষ খেতে পায় না, তুমি দুধের চান করছো? আরে সুন্দরী হতে গেলে তো এটুকু করতেই হয়। আমি তো রোজই দুধ দিয়ে চান করি, তার জন্যই তো আমি এত সুন্দর। হাই কপাল, আমার কালো বউয়ের এত ঝামেলা ছিল না, এত খরচাও ছিল না। আমার এই ফর্সা বউ এনে তো আমাদের ধুলির স্বাদ করে দেবে দেখছি।